আপনারা নিশ্চয়ই শুনেছেন ভারতবর্ষের জমিনে এত বড় মারাত্মক মর্মান্তিক যে প্লেন ক্রাশ হয়েছে আজকের গুজরাটের আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এত বড় ক্ষতি মনে হয় ভারতবর্ষের আগে হয়নি। আপনারা শুনেছেন না শোনেন নাই? দেখেন নাই? যেটা ছিল এয়ার ইন্ডিয়া বোয়িং AI-171 বিমান গুজরাটের আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে লন্ডনে যাচ্ছিল। কি দুর্ভাগ্য! হায়াত এবং মৌত সব তো আল্লাহর হাতে, কিন্তু এই প্লেনটা টেক অফ করার পরে, মাটি থেকে ফ্লাইং করার, টেক অফ করার, ওড়ার পরে মাত্র 29 সেকেন্ড পরে মেডিকেল কলেজের হোস্টেলের উপরে 242 জন প্লেনের মধ্যে ছিল, 230 জন যাত্রী, 2 জন পাইলট, একজন কো পাইলট আর 10 জন বিমান ক্রু। এই 242 জন ব্যক্তির মধ্যে 241 জন শেষ মুহূর্তের মধ্যে। একজন বেঁচে গেছে। আল্লাহর কি কুদরত! সুবহানাল্লাহ বলেন। কেউ ভেবেছিল সে বাঁচতে পারবে? একজন মাত্র, ওই রমেশ বলে একটা ছেলে, 42 বছর বয়স, ভাগ্যের পরিহাসে একজনই বেঁচে গেছে, আর কেউ বাঁচতে পারে না। আল্লাহু আকবার। এই যে প্লেন যখন বিমান মাটি থেকে টেক অফ করে, বিমানের কিছু কিছু বৈশিষ্ট্য আছে। পাখির সঙ্গে কেন সাদৃশ্য বলেছি? বিমানটা আবিষ্কার হলো কত সালে? 1903 সালে। রাইট ভ্রাতৃদ্বয়, তারা 2 ভাই মিলে সফলভাবে 1903 সালে প্লেন আবিষ্কার করে। এবং বর্তমান যুগে যে প্লেনগুলো আমরা চড়ি বা প্লেনগুলো যেগুলো ফ্লাইং করি, 2 রকম আছে। একটা হলো যাত্রী বিমান, বোয়িং বিমান আছে, আবার এয়ারবাস আছে। আর একটা আছে বিমানে মালপত্র বয়, ওগুলো হচ্ছে কার্গো বিমান। আর একটা আছে যুদ্ধ বিমান, ওগুলো হচ্ছে মিলিটারি এয়ারক্রাফট। আর একটা আছে জেট বিমান, যেটা বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় নেতা নেত্রীরা প্রাইভেট ব্যবহার করে। তো এই যে বিমান যখন মাটিতে টেক অফ করে, করার থেকে যখন ল্যান্ড করতে যাবে, পুরো বিমানটা কোন সিস্টেমে চলে? 1 নম্বর হলো বিমানের যে ডানা আছে, আমরা যেগুলো বলি, যেগুলো ডানা বলে, উইংস বলে। এই উইংস এর কাজ হলো বাতাসকে কেটে চলে যাওয়া। আর বিমানের মধ্যে ডবল ইঞ্জিন থাকে। একটা ইঞ্জিন যদি বাই চান্স যদি ফেল হয়ে যায়, আরেকটা ইঞ্জিন সফলভাবে প্লেনকে ল্যান্ড করাতে পারে। কিন্তু যে বিমানটা দুর্ঘটনা ঘটলো আজকের, এয়ার ইন্ডিয়া বোয়িং AI-171, কালকের হয়তো খবরটা পাওয়া যাবে যে কি কারণে পড়েছে। কিন্তু 242 জন, 41 জন ব্যক্তি যে মারা গেছে, এত বড় একটা ক্ষতি হয়ে গেল, এটা কি আর ফিরে পাওয়া যাবে? আজকের বিশাল বড় একটা শোক। যাদের পরিবার, যার চলে গেছে সেই জানে। এটা বিশাল বড় একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। যারা আহত, আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেন যিনি আহত আছে। আর যারা নিহত হয়ে গেছে, তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। তারা মানুষ, তাদের পরিবারের পাশে আমরা আছি। তো এই যে বিমান, আল্লাহ বলছেন শোনো, বিমানের ইঞ্জিন ফেল হয়ে গেল, বিমানের ইঞ্জিনটা আর ব্যাকআপ দিতে পারে নাই, তাই হঠাৎ করে প্লেন ক্রাশ হয়ে গেল। কিন্তু আমার পৃথিবীতে কোটি কোটি পাখি, তোমরা দেখো, পাখিগুলো আকাশে উঠছে, অনেক দূরে পাখিগুলো উঠছে। তারা ডানা ঝাপটাতে ঝাপটাতে আবার কিছু সময় যেন ডানা এই রকম করে রাখে। আমি আল্লাহ তাদেরকে শূন্যে রেখেছি। এটা কে রেখেছেন? জোরে বলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। প্লেন যে কোনো মুহূর্তে ক্রাশ ল্যান্ডিং হতে পারে। এবং এই প্লেনে সবচাইতে আশ্চর্য জিনিস কি জানেন? এই যে গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল, এত 30 সেকেন্ড পরে ল্যান্ড হওয়ার পরে এত বেশি আগুন, এত বেশি বিস্ফোরণ হলো, প্লেন তো কুচে কুচে টুকরো টুকরো হয়ে গেল। আর এত বেশি আগুন অন্য কোনো প্লেন ক্র্যাশের পরে দেখা যায় নাই। কারণটা কি? কারণ 5 ঘন্টা যে রাস্তা যাত্রা করবে আকাশে, পুরো প্লেনের মধ্যে তেল বা ফুয়েল ভরা ছিল। কারণ প্লেনের 1 সেকেন্ডে তেল লাগে 4 লিটার। কি বললাম শুনতে পেয়েছেন? যেগুলো বোয়িং প্লেন, বোয়িং বিমান, 1 সেকেন্ডে 4 লিটার তেল লাগে। 1 মিনিটে 240 লিটার তেল 1 মিনিটে প্লেনে জ্বালানি খরচ হয়। প্রায় 1.5 লক্ষ লিটার তেল এই প্লেনের মধ্যে ছিল। সব পুড়ে গিয়ে শত শত মানুষ, 241 জন মানুষ তারা নিহত হয়ে গেল। একজন কিন্তু ভাগ্যক্রমে
বেঁচে গেল। আমার আল্লাহ বলছে দেখো আমি আল্লাহ পাখি সৃষ্টি করেছি, রাইট ভাত্রদয় তারা তো বিমান সৃষ্টি করেছে, তৈরি করেছে, কিন্তু আমি আল্লাহ প্লেন সৃষ্টি করেছি, নিরাপদে শূন্য তাদেরকে ভাসিয়ে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের প্লেন ইঞ্জিন ফেল হলে ক্রাশ হতে পারে, ল্যান্ড ক্রাশ করে সবাই মারা যেতে পারো, কিন্তু আমার পাখিকে শূন্যে ভাসিয়ে রেখেছি। কে রেখেছেন? জোরে বলুন আল্লাহ। তিনি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুলকের মধ্যে বলছেন বান্দা তুমি আল্লাহকে কেন মেনে নেবে? তুমি জানো আমি আল্লাহ পৃথিবীতে এমন এমন কিছু বস্তু সৃষ্টি করেছি যে সৃষ্টিগুলো দেখে তোমার মাথা অটোমেটিক আল্লাহর হুকুমের কাছে নিচু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বলে একটা সৃষ্টি বলুন, সেই সৃষ্টিটা বলে কথা শেষ। সেটা কি? কোরআন সূরা মুলক। আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকুবিদ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। জোরে হবে না? নারে তাকবীর। আল্লাহ বলছে আওয়ালাম ইয়ারাও, আজকের শেষ আয়াত পড়ছি আজকের মতো। আওয়ালাম ইয়ারাও ইলাত তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকুবিদ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তোমরা কি আকাশের দিকে তাকাও না? কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছে তোমরা কি আকাশের দিকে তাকাও না? তোমাদের মাথার উপর যে পাখিগুলো ওড়ে, পাখি কি করে? হ্যাঁ, উড়তে থাকে। পাখিগুলো যখন ওড়ে, চিল বলুন, বক বলুন, কাক বলুন, ময়না বলুন, পাখিগুলো আকাশে যখন ফ্লাইং করে, আল্লাহ বলছে শোনো, তারা ডানাটাকে এরকম ঝাপটায়, আবার কিছু কিছু সময় ডানাটা এই রকম ভাবে রেখে দেয়। বলো বলো, মা ইমসিকুহুন্না ইল্লার রহমান। ওই আকাশের শূন্যের উপরে ওই পাখিটাকে কে ভাসিয়ে রেখে দেয়? কে রাখে? জোরে বলেন আল্লাহ। আজকের পৃথিবীতে পাখি এমন একটা আল্লাহর সৃষ্টি যেটার সঙ্গে প্লেন বা বিমানের অনেকটা সিমিলারিটি আছে, অনেকটা সাদৃশ্য আছে, অনেকটা মিল আছে। কি পবিত্র কিতাব বলুন তো, সুবহানাল্লাহ। এটা স্পর্শ করব, এটা তেলাওয়াত করব। আল্লাহ বলছে আগে ওযু করো। কোথায় লেখা আছে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 79 নম্বর আয়াত সূরার নাম ওয়াকিয়া। আল্লাহ বলছে তোমরা এটাকে টাচ করো না, স্পর্শ করো না, যতক্ষণ পাক এবং পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করো না। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহ বলছে শোনো, তুমি ওযু করে নিলে, তুমি কোরআন পড়বে বলে রেডি হবে। কি বলে পড়বে? কি গো, আগে আমরা কি বলবো কোরআন পড়ার আগে? সন্ধ্যা থেকে যে বাচ্চারা, আমাদের মক্তবের বাচ্চারা এতক্ষণ কোরআন শরীফ পড়ছিল, আগে কি বলেছে? ইয়েস, আগে আউযুবিল্লাহ। এটা কোথায় আছে? 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন 98 নম্বর আয়াত সূরার নাম নাহাল। কোরআন বলছে ফাইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ফাইদা কুরিআল قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। ও বান্দা, তুমি যখন কোরআন পড়বে, কোরআন পড়ার আগে তুমি শয়তানের হাত থেকে, নিকৃষ্ট শত্রু, ইমানের ইসলামের মুসলমানদের দুশমন শয়তানের হাত থেকে বাঁচার জন্য তুমি আগে আউযু বিল্লাহ পড়ে নেবে, আগে আমার কাছে আশ্রয় চেয়ে নেবে। চাওয়ার পরে তুমি কোরআনুল কারীম পড়তে শুরু করবে। জোরে বলুন। এবার আমি কোরআন শুরু করছি,
যখন আমি পড়বো 1 ঘন্টায় 3 পারা, 1 ঘন্টায় 4 পারা, একদিনে 2 খতম, এরকম কোরআন পড়বো না থেমে থেমে কোরআন পড়বো, আস্তে আস্তে কোরআন পড়বো? কোরআন উত্তর দিচ্ছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। 29 নম্বর পারা, সূরার নাম মুজাম্মিল, প্রথম থেকে 4 নম্বর আয়াত। মুজাম্মিল হলো বিশ্ব নবীর একটা নাম। সুবহানাল্লাহ বলেন। মুজাম্মিল মানে কম্বল মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, তাকে বলা হয় মুজাম্মিল। আল্লাহর নবী চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, জিবরাইল এসে নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ও আমার চাদর ঢাকা ব্যক্তি, আমার বিশ্ব নবী, তুমি উঠে পড়ো, উঠে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। রাতের অর্ধেক অংশ অথবা তার চাইতে কিছু কম অথবা তার চাইতে বেশি অংশ নামাজে তুমি দাঁড়িয়ে যাও। নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজের বাকি সময়টুকু ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, থেমে থেমে, বুঝে বুঝে, আস্তে আস্তে, সুন্দর করে তুমি কোরআন পড়তে শুরু করো। জোরে বলুন। আমরা সবচাইতে তাড়াহুড়ো করি কোন কিতাবে? কোরআন শরীফ। জানি না রমজান মাসে আপনারা তারাবিতে কিরকম পড়েছিলেন। আমি একটা মসজিদে একবার তারাবি পড়তে ঢুকেছি, হাফেজ সাহেব পড়ছে, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি হলো এটা? মানে দম ফেলার আগেই সূরা ফাতিহা শেষ। এরকম পড়া কি উচিত? জোরে বলেন। বিশ্ব নবী যখন কোরআন পড়ছিল, জিবরাইল এসে আল্লাহর নবীর কাছে কোরআনুল কারীম দিয়ে গেল। এই কোরআনের পরিচয়টা কেন করাচ্ছি জানেন বাবা? যেহেতু আমি সূরা মুলক থেকে আলোচনা করব, যেহেতু বাচ্চারা সন্ধ্যা থেকে মক্তবে কোরআন শরীফ অনেক পড়েছে, অনেক কোরআন প্রতিযোগিতা হয়েছে, তাহলে কোরআনের গুরুত্বটা কি আমরা মনে করি কি জানেন? যে আমার বাচ্চা বাতাস লেগেছে, আমার বিবির সমস্যা, আমার দোকানে একটা সমস্যা, হুজুর একটা তাবিজ দাও, খালি তাবিজটা নিয়ে চলে আসলাম, এটাই শেষ। এর বেশি আমরা কোরআনকে গুরুত্ব দিই? আর মরে গেলে একটু খতম পড়ে নি, এই তো নাকি, ওই পর্যন্ত শেষ। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আপনার ঘরে আছে, বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল হচ্ছিল, আল্লাহর নবী কোরআন যাতে না ভুলে যায়, কোরআন যাতে মেমরি থেকে যাতে না হারিয়ে যায়, সেজন্য বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াহুড়া করে তিনি কোরআন পড়ছেন। আমার আল্লাহ ডেকে বলছেন, নবী কোরআন তাড়াহুড়া করে পড়বে না। কিভাবে পড়বে? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। 29 নম্বর পারা 2 নম্বর লাইনের 16-17 নম্বর আয়াত, সূরার নাম কিয়ামত। আল্লাহ বলছে, লা তুহাররিকু বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও আমার প্রিয় নবী, তুমি যখন কোরআন পড়বে, তুমি ভাবছো জিবরাইল পড়ে রেখে চলে গেছে, তুমি যদি দ্রুত না পড়ো কোরআন হয়তো ভুলে যাবে। আমি আল্লাহ বলে দিচ্ছি, ফেরেশতা যখন পড়বে তুমি খুব অ্যাটেনশন দিয়ে শুনবে। যখন একবার শুনবে, শোনার পরে একবার তোমার জবান থেকে উচ্চারণ করবে, আমি আল্লাহ গোটা কোরআনুল কারীমটাকে তোমার সিনার মধ্যে মুখস্থ করিয়ে দেব। ও দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। বললে কোরআন হেফাজত করবে, দায়িত্ব নিয়েছেন কে?
আরে বলছেন না কেন? সারা পৃথিবীর সব মানুষ, সব সরকার, সব ক্ষমতাধর সবাই যদি কোরআনটাকে ব্যান করে দেওয়ার চেষ্টা করে, কোরআনটাকে যদি রিজেক্ট করে দেওয়ার চেষ্টা করে, বাজেয়াপ্ত করার চেষ্টা করে, আমার আল্লাহ বলছেন কখনো পারবে না। এই কোরআনের হেফাজতের দায়িত্ব ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনের 9 নম্বর আয়াত, সূরার নাম আল হিজর। আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে আমার বিশ্ব নবী, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি, কোরআন নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। নারায়ে তাকবীর। কে হেফাজত করবে? জোরে বলেন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারায়ে তাকবীর। টেনশন করবে না, আল্লাহ হেফাজত করবে। কবি বলছে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ, কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ। আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কুরআনের হাফেজ। নারায়ে তাকবীর। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ, বিশ্ব ভরা লক্ষ কোটি কুরআনের হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি কিতাব, বাঁচাবে ইসলামের ঈমান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের ছোট্ট একটা পরিচয় আমরা শুনে নিলাম, এবার কোরআনের একটা পরিসংখ্যান শুনে নি। কোরআনের মধ্যে পারা আছে 30টি, সূরা আছে 114টি, রুকু আছে 540টি, আয়াত আছে 6066টি, শব্দ আছে 86430টি, অক্ষর আছে 3,23,760টি। কোরআনের মধ্যে 14টা অথবা 15টা সেজদা আছে, যেটা পড়লে সেজদা দিতে হয়। শুনলেন আপনারা? 1000 আদেশের কথা আছে, 1000 নিষেধের কথা আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, হালালের কথা আছে, হারামের কথা আছে, জায়েজের কথা আছে, দোয়া আছে, ইতিহাস আছে, ভূগোল আছে। কোরআনে রয়েছে 1000-এর মতো শুধুমাত্র সায়েন্সের উপরে আয়াত। সুবহানাল্লাহ পড়ে। আমরা এতগুলো বাদ দিয়ে কি করেছি? শুধু উপরে একটা বার কোরআন খুলে দেখি না। আল্লাহু আকবার। কি করে আমাদের কপাল খুলবে? যে যত বেশি কোরআন পড়বে, যে যত বেশি কোরআন গবেষণা করবে, আল্লাহ বলছেন তার সম্মান আরো তত উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাই এত কথা শোনার পরে আমার প্রিয় ভাইয়েরা, আমরা কি নিয়ত করব যে আগামী কাল থেকে আমরা কোরআন পড়ার জন্য, কোরআন শেখার জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে, আলেমদের কাছে, ওস্তাদদের কাছে বসে একটু কোরআন শিখবো ইনশাআল্লাহ? বলে আল্লাহু আকবার। মর্যাদা বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, আহা কি ছিল! কত বড় ইসলামের দুশমন হলে বিশ্ব নবীকে হত্যা করতে আসে। এই বড় তরবারি নিয়ে নবীকে হত্যা করতে যাচ্ছিলেন। যাচ্ছিল না? ছিল জিরো।
আর কোরআন যখন শুনলো, কোরআন যখন পড়লো, আল্লাহ তাকে বানিয়ে দিল বিশ্ব শ্রেষ্ঠ হিরো। বলুন সুবহানাল্লাহ। এত সম্মান বেড়ে গেল এই কোরআনুল কারীমের ওসিলায় ওমর ফারুকের, যে ওমর ফারুকের শানে কোরআনের 10টি আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন আপনার ঘরে, আপনি পড়ুন, আপনি আমল করুন, আপনি বুঝুন, একটু পড়ুন, পড়বো ইনশাআল্লাহ।